কষ্ট পেলাম। ভাবলাম এই মৌলবী, এটারে আগে আমি নাম দিয়ে রাখছি কাজ্জাব বিন ইবলিস, তার কি বলবো দরকার নাই, কারণ তাকে তো কাফের বলছি আমি। স্বপ্নে দেখে একদিন আমি কিতাব পড়তেছি আর সেখানে ফাজাইলে কাবা, কাবার ফজিলতের কথা পড়তেছি। তখন আমি বুঝলাম আল্লাহর পক্ষ থেকে আমাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে কথাটি তুমি বলো। আচ্ছা বলেন তো আপনারা, বিবেক কি বলে? আল্লাহর ঘর কাবা হিন্দুরা তৈরি করছে এটা যে বলছে, আর রাসূলুল্লাহর পূর্বপুরুষ মুশরিক ছিলেন এটা যে বলছে, সে মুসলিম আছে না বেঈমান হয়েছে? কাফের হয়ে গেছে না? জিন্দিক সে। এটা তো আগে কুফর করে কাফের হয়েছে, আবার নতুন করে কুফরি বাড়ছে। তুমি কথা বললে গালি দাও, তুমি মানুষের বিরোধিতা করো। তোমাকে কে আলেম বললো? মানুষ বলতে পারে আল্লাহ তোমাকে বলেনি আলেম, আল্লাহ নবী তোমাকে বলেনি আলেম। আমি 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমি আপনার নামে কোনোদিন কথা বলিনি। আপনি বের করেন। আর আপনি দিন রাত বলছেন আপনি গালি দিয়েছেন, কিসের আপনি আলেম? কত গালি মানুষে আমাকে বলছে। আমি মোবাইলে রিং হলে অন করতে পারি, নামটা আপনার সেভও করতে পারি না, আমি মোবাইল চালাই না, আমি বড় মোবাইলে কোনো কিছু দেখি না, আমি জানি না। যতটুকু মানুষে বলে আপনার গালি দেওয়ার কথা আমার কানে আছে। কে বলেছে আপনাকে আলেম? আমি বলি না, আল্লাহর নবী বলেননি। আপনি তো একটা মুনাফিক মানুষকে গালি দেন, আলেম ওলামাকে গালি দেন। কয় পয়সা আপনার বিদ্যা আছে? আপনি আলেম ওলামাকে গালি দিবেন কেন? আপনি আহলে হাদিস হন আর হানাফি হন আর যে দলেরই হন কেন, আপনি জাতির সামনে কয়টা হাদিস বলেছেন? আমি জাতির সামনে হাজার হাজার হাদিস বলেছি, হাজার হাজার। 32 বছর থেকে কয়টা হাদিস বলেছেন আপনি? কয়টা কোরআন মাজিদের আয়াত শুনিয়েছেন? মুনাফিকি করে দিন কাটান। এই ছেলে, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, মিডিয়া পত্রিক সম্পত্তি নয়। আর মিডিয়াতে বিচার করে নাও তো মনে করেন এটা হাইকোর্ট আর জজ কোর্ট, এর জবাব তোমাকে দিতে হবে। মিডিয়াতে সবকিছু বিচার করে নিলে তো তুমি, তোমার বিচার তো আমি পড়েই দেখিনি, তুমি কি করলে? তোমার মতো কয়েক কোটি ছেলে যদি পিছনে লেগে যায় তা একটা লুম হিলাতে পারবে, এটা আমার ধারণাই নেই। বক্তব্যের এক পর্যায়ে বলেছিলাম অমুসলিম হিন্দুদের টাকা দিয়ে, তবে কথা তিনটা আছে একসাথে, যে অমুসলিমদের টাকা দিয়ে, হিন্দুদের টাকা দিয়ে, পৌত্তলিকদের টাকা দিয়ে, কবর পূজকদের টাকা দিয়েই তো কাবা ঘর বানানো আছে। কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদারা ছিলেন পৌত্তলিক, মূর্তি পূজক, মুশরিক। পৃথিবীতে মাত্র 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর নাম হলো মুসলমান, যারা আমরা। এক শ্রেণীর নাম হলো আহলি কিতাব, যারা ইহুদি, যারা খ্রিস্টান, কেতাবধারী। আর এক শ্রেণীর নাম হলো মুশরিক, যারা পৌত্তলিক, যারা মূর্তি পূজা করে। তো মূর্তি পূজকদের টাকা দিয়ে কাবা ঘর বানানো ছিল, এই কথা বলা হয়েছে। এই কথার অর্থ কি? ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে। তার 1 নম্বর বোকামির পরিচয় দিয়েছে যারা এই ফেসবুক নেট ব্যবহার করে, যারা এসব ছেলেগুলো। এদের কেউ আছে জামিয়া সালাফের পক্ষে, কেউ আছে বিপক্ষে। সে যেই হোক, মনে করে এইটা দিয়ে সমাজে একটা কিছু ঠেকিয়ে দিব বা অপমান করে দেব। বেটা, তুমিও বুঝো না, তোমার সাথে যত লোক আলেম ওলামা সাথ দিয়েছে তারা হয় স্বার্থপর, না হয় তারা মূর্খ, না হয় তারা হিংসামূলক। এটা বলছে, তাকে বলতেই হবে। সে কি জানে যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভারতের হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা ছিল এটা বলেছি? তাহলে সে এই কথায় হাদাই কি করে? এই কথার গায়ে হাত লাগাই কি করে? তোমাকেও বলছে এই ছেলে মিডিয়া, তোমাকে বলছি, তোমার হুজুরকে বলছি। 1 বছর নয়, 2 যুগ চ্যালেঞ্জ করলাম, 2 যুগ, 24 বছর। যতদিন বেঁচে আছি ততদিন চ্যালেঞ্জ করলাম। কথা ধরলেই হয় না, হিসাব করে কথা বলতে হয়। বেটা, 32 বছর থেকে বক্তব্য দিই, 34 বছর থেকে শিক্ষকতা করি, বুখারী মুসলিম পড়াই, 26 বছর থেকে ফতোয়া লিখছি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। তুমি নিজেকে যা মনে করেছো, তোমার ওস্তাদ নিজেকে যা মনে করেছ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তা নয়, ভুল বুঝেছ। এরাও পৌত্তলিক মূর্তি পূজক, ওরাও পৌত্তলিক মূর্তি পূজক। এদের টাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, এদের উপঢৌকন দিয়েছেন, এদের উপঢৌকন নিয়েছেন। হিন্দু হলেই টাকা অবৈধ হয় এ কথা ঠিক নয়। মৌলানা আব্দুল্লাহ কাফি আল কোরাইশির ফতোয়া মাসাইল বই লেখা আছে, হিন্দুদের জমিতে মসজিদ করা যায়।
তুমি না বুঝেই এই ফতোয়ায় হাত দিলে তুমি বা কেন? আর তোমার